একজন ফুটবল প্লেয়ার হিসাবে তার ব্যক্তিগত অর্জন যদি হিসাব করা হয়, তাহলে অবশ্যই সেখানে ব্যালন ডি অরকে আপনার প্রাধান্য বেশি দেওয়া হয়। মানে ও যে ভালো প্লেয়ার সেটা প্রুভ করেই ব্যালন ডি অর। অবশ্য ব্যালন ডি অর নিয়ে অনেক কাহিনী আছে। আপনার যারা ডিজার্ভ করে তাদের মধ্যে থেকে অনেকে অনেক সময় ব্যালন ডি অরটা পায় না। তো ২০২৫ সালে ব্যালন ডি অরটা আসলে কার হাতে উঠবে? আমরা মিডিয়াতে অনেকের নাম শুনতেছি, লামিন ইয়ামালের নাম শুনতেছি, রাফিনার নাম শুনতেছি, আপনার ওসমান ডেম্বেলের নাম শুনতেছি, ইভেন পেদ্রির নামও শুনতেছি। তো আসলে ব্যালন ডি অর যে ক্রাইটেরিয়া এটা কার সাথে বেশি ম্যাচ করে? ওভারঅল হিসাব করলে আমার মনে হয় টপ 3 তে ওসমান ডেম্বেলে, রাফিনহা, লামিন ইয়ামালই থাকবে। তার কারণ হচ্ছে ওদের ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স বলেন, আপনার টিমের পারফরম্যান্স বলেন, ন্যাশনাল টিমের পারফরম্যান্স বলেন, ওভারঅল সবকিছু মিলিয়ে ভালো। এদিক থেকে আপনার ওসমান ডেম্বেলে একটু আগায় থাকবে। তার কারণ হচ্ছে ইউএফা চ্যাম্পিয়নস লিগ জিতছে, টপ স্কোরার ছিল, লিগ 1 জিতছে, আপনার ৪৯ ম্যাচে ৩৩ গোলের সাথে ১২ অ্যাসিস্ট ছিল ২৪-২৫ সিজনে। সো আমার মনে হয় ওসমান ডেম্বেলে একটু আগায় থাকবে। তারপর আপনারা কমেন্টস করে জানাবেন যে ২০২৫ সালের ব্যালন ডি অরটা আসলে কার হাতে উঠতেছে বা কে এটা ডিজার্ভ করে?